নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো মাছ ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নেব। দেখো জাস্ট পিসগুলো দেখো, দারুণ। বোতলে জল করে নিয়ে একবারে, বুঝলি তো? জলটা করে একবারে দিয়ে তো বন্ধু দেখো এই মাছ এবার নুন হলুদ তেল। তো বন্ধু দেখো ইলিশ মাছ আমি তেল হলুদ নুন মাখিয়ে রেখেছি। আর কড়া যেহেতু ওই বড় কড়াটাই নিয়েছি, যেহেতু চিকেন হবে আর ইলিশ মাছটাও অনেকটা যাতে ভেঙে না যায়, সেই জন্য হচ্ছে ইলিশ মাছটা করে নেবো টিফিন। তো সেই জন্যই আমি যেহেতু কড়াইতে ভাপা করব কাঁচাই, সেই জন্য কিন্তু আমি এটাতে 2-4টে কালো জিরে দিয়ে দিলাম। তো দেখো লবণ দিয়ে দেবো, এবারে হলুদ দিয়ে দিই পরিমাণ মতন। মাছে নুন হলুদ মাখানোই আছে। ইলিশ মাছ জানো খুবই তাড়াতাড়ি রান্না হয়, আমি কালারটা কিচ্ছু বুঝতে পারছি না। রাখো হ্যাঁ, আল্লাহ একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো কালারটা, দেখো কত সুন্দর। এইবারে আমি কিন্তু এতে তো দেখো, তো বন্ধু 1 কিলোর ওপরে মাছ আছে, জলটুকুনি লাগবে। এটা ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো ঝোলে তেল উঠে গেছে। একে একে মাছগুলো কিন্তু আমি এইভাবে দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি মাছগুলো এখন একে একে দিয়ে দেবো, কাঁচা হবে। ভিডিওটার স্টোর ফুল হয়ে গেছে। কালকে বৃষ্টিটা হওয়া ভালো হয়েছে, 10 ঘন্টা গেল না। তো দেখতেই পাচ্ছ দিচ্ছি। এইভাবে দিয়ে দেবো। তো দেখো বন্ধু মাছ কিন্তু সাথে সাথে ঝোলে দেওয়ার পরে মাছের ডিমগুলো শক্ত হয়ে গেছে। এটা আমি নামানোর সময় কিন্তু করব, সর্ষে বাটা দিয়ে নামাবো। এটা ভালো করে ফুটবে। মাছ হয়ে এসছে, এবারে আমি এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কিন্তু ইলিশ মাছ হয়ে গেছে, একদম ডান। এবারে আমি আস্তে আস্তে নামিয়ে ফেলবো। তা দেখো, এবং তুমি জানো যে নামানোর সময় আমি কিন্তু কাঁচা তেল দিই, যেটা ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা হয়ে গেছে, এবারে আমি কাঁচা তেল দিয়ে নামাবো। তোমরা জানো হলো আমার কাঁচা ইলিশ রেসিপি। তো এটাকে আমি নামিয়ে নেব। দারুণ দারুণ কালারটা শুধু দেখো।